জেনিটোফোবিয়া, ফোবিয়া মানে ভয়, আমরা সবাই জানি। আর জেনিটো মানে হচ্ছে আমাদের জেনিটাল অর্গ্যান নিয়ে, মানে লিঙ্গ নিয়ে যে সাইজ ভিত্তিক যে ফোবিয়াটা থাকে সেটাকে বলা হয় জেনিটো বা জেনাইটোফোবিয়া। এটা খুব বেশি কাজ করে পুরুষদের। এটা নিয়ে যত কনসার্ন থাকে, যত কিছু যাই বলি না কেন, সারাক্ষণ এটা নিয়ে গবেষণা থাকে পুরুষদের, স্পেশালি আমাদের এই সাবকন্টিনেন্ট। হ্যাঁ, তো এটা নিয়ে একটা ডিজিজের নামও আছে সাবকন্টিনেন্ট, এই মুহূর্তে আমার ডিজিজটার নাম মনে আসছে না, বাট এটা নিয়ে একটা ডিজিজ আছে, সাইকোলজিক্যাল ডিজিজ, যেহেতু এটা আমার সাবজেক্ট না। তো যে এইটা নিয়ে চিন্তা করা সাইজ নিয়ে, আসলে কি সাইজ বা এটা নিয়ে খুব একটা ম্যাটার হয় না, হয় না, এটা শুধু ছেলেদের মধ্যেই হয়। যদি খুব বেশি ম্যাটার হতো তাহলে এটা নিয়ে কিন্তু মেয়েরাও কনসার্ন থাকতো, তাই না? তারপরে একটা অ্যাভারেজ অ্যানাটমিক্যাল সাইজ তো আছে, সেটা বলা হয় 4 থেকে 4.5 ইঞ্চ নন ইরেক্ট অবস্থা, মানে আপনি যখন উত্তেজিত অবস্থা না, তখন 4 থেকে 4.5 ইঞ্চি সাইজটাই কিন্তু নর্মাল। টেক্সাস ইউনিভার্সিটিতে 300 জন কাপলের উপর একটা গবেষণা করা হয় 2022 সালে। ওই গবেষণায় দেখা যায় যে 89% অফ দ্য একই একই কাপলকেই দুটো কোয়েশ্চেন করা হয় মহিলাদের, যে আপনারা কি আপনাদের হাজবেন্ডের যে পেনাইল লেন্থ বা সাইজ আছে সেটা নিয়ে হ্যাপি? 89% অফ দ্য ওমেন আনসার হচ্ছে ইয়েস, যে তারা এটা নিয়ে তাদের কোনো কমপ্লেন নেই, বাট দে আর হ্যাপি। ঠিক একই মহিলাদের, মানে ওই কাপলের মধ্যে 300 জন কাপলের মধ্যে সেম মহিলাদেরকে আবার একটা প্রশ্ন করা হয়, দ্বিতীয় প্রশ্ন, সেটা হচ্ছে যে আপনারা কি আপনাদের ম্যারিড লাইফে বা সেক্সুয়াল বা কনজুগাল লাইফে স্যাটিসফাইড? এর মধ্যে 57% উত্তর দিয়েছে না, মানে 43% স্যাটিসফাইড। তার মানে কি বোঝা গেল? 89% অফ দ্য কাপল, মহিলারা তাদের পার্টনারের সাইজ নিয়ে স্যাটিসফাইড, বাট 43% মাত্র তাদের পারফরমেন্স নিয়ে স্যাটিসফাইড। তো সুতরাং এই ধরনের ক্ষেত্রে মোস্ট অফ দ্য কেসেসে সাইজটা ম্যাটার করে না, কতক্ষণ আপনার ইরেকশনটা লাস্ট করছে বা কতক্ষণ আপনার ইরেকশনটা থাকছে বা কতটুকু স্ট্রং ইরেকশন আপনি রাখতে পারছেন।